This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্যাংরার দিকে নজর রাখবোই আমরা, তবে এই মুহূর্তে বিধানসভাতেও নজর রাখতে হচ্ছে, কারণ বিধানসভার মধ্যেই এবার বাংলা ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক। উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন, আলাদা রাজ্য করে দিন। বাজেট আলোচনায় অংশ নিয়ে দাবি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা নেই, কোনো কর্মসংস্থান নেই। মানুষের এত বেশি ক্ষোভ, মানুষ বলছে আপনারা কি করছেন? আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই। এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া চলছে সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য। এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি। উদয়নবাবু, আপনি তো শুনলেন শিখা দেবীর বক্তব্য, কি বলবেন? না, কোনো কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব। তবে এবার বিধানসভার মধ্যেই বাংলা ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক। উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন, আলাদা রাজ্য করে দিন। বাজেট আলোচনায় অংশ নিয়ে এমনই দাবি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। আসলে ওদের কাছে এখন অন্য কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো মানুষকে এমনভাবে স্পর্শ করেছে যে সেখান থেকে বেরিয়ে ওরা জিতবার কোনো সম্ভাবনা ওদের নেই। উত্তরবঙ্গকে ভাগ করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওই একই ব্যাপার। উত্তরবঙ্গের মানুষ তার পরবর্তীকালে ভোটের পর, জেনারেল ইলেকশনের পরে আমাদের রাজ্যে যতক্ষণ নির্বাচনে সব করাতে আমরা জিতেছি, সব করাতেই আমরা জিতেছি, এবং আগামী দিনেও যে উত্তরবঙ্গ থেকে যে সিট পেয়েছিল এবারে পাবে না। এবার বিধানসভার মধ্যেই বাংলা ভাগের দাবি তুলল বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি বাংলা ভাগের দাবি তুললেন, বললেন উত্তরবঙ্গকে ছেড়ে দিন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করে দিন। বাজেট আলোচনায় অংশ নিয়ে এমনই দাবি করলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁর এই দাবিকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। রাজ্য ভাগের দাবি তুলে দিলেন বিজেপি বিধায়ক। এর পাশাপাশি রাজ্য সঙ্গীতের পর এবার রাজ্যের জন্য পৃথক পতাকারও দাবি উঠে গেল। পশ্চিমবঙ্গের জন্য আলাদা পতাকার দাবি তুললেন তৃণমূল বিধায়ক। বিধানসভায় রাজ্যের জন্য আলাদা পতাকা দাবি করলেন মনোরঞ্জন ব্যাপারী। পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করতে চায় তৃণমূল, পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার সমস্ত সদস্যদের কাছে, সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে, রাজ্যের পতাকা আছে, আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি, আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক, যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি, কৃষ্টি, নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে। প্রয়োজন আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ। আমার এই জামাটা গায়ে না দিলে কি হতো, কিন্তু দিয়েছি। বাঙালি জাতি সাহিত্যে, সংস্কৃতিতে, মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, জেনেছি যে অনেক রাজ্যের নিজস্ব পতাকা আছে, অনেক রাজ্যের আছে। মনোরঞ্জন ব্যাপারী তার ইতিহাসটা ভুলে গেছেন হয়তো। উনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে এপারে এসেছিলেন। বাংলাদেশে থেকে তখন ওনার সেকুলারিজম উনি চালাতে পারেননি। বাংলাদেশে থেকে, পূর্ব পাকিস্তানে থেকে উনি নিজের ধর্ম বাঁচাতে এপারে চলে এসেছিলেন। এখন ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার কথা উনি চিন্তাভাবনা করছেন। যদি এই সমস্ত উপদ্রবী লোকেরা তৃণমূল কংগ্রেসে যতদিন থাকবে, ততদিন বাংলার, এবং তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে, বাংলার আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন আসে। বিধানসভায় আজও বিক্ষোভ বিজেপির। আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় তারা। রাজ্যে ঢুকেছে রোহিঙ্গারা, দাবি বিজেপির। কলকাতা এখন আতঙ্ক নগরী, এই নিয়ে পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করল বিজেপি।
বিজেপি বিধায়করা তারা বিধানসভার বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি রয়েছেন, সঙ্গে বিজেপির অন্যান্য নেতারাও রয়েছেন, নেতা নেত্রীরা দেখতে পাচ্ছেন আপনারা। বিধানসভায় আজও বিক্ষোভ দেখায় বিজেপি, আইন শৃঙ্খলা প্রশ্ন তুলে তারা বিক্ষোভ প্রদর্শন করে। অনুপ্রবেশ আমাদের রাজ্যের জনবৈচিত্র্যকে পরিবর্তন করছে এবং পশ্চিমবঙ্গে আজকে হিন্দু উপাসনা পদ্ধতি, আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে তার পেছনে এই অনুপ্রবেশ একটা বড় কারণ বলে আমরা মনে করি। ফলে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন, সেই আন্দোলনকে আরো তীব্রতর করা হবে এই পশ্চিমবঙ্গের বুকে, এই বার্তা আমরা দিতে চাই। মৃত কুম্ভকোণ বিচারে ভাইরে, মৃত কুম্ভকোণ বিচারে বলেছে মমতাদি ভারত বিরোধী। যারা ভারত বিরোধী তাদের মুখের ভাষায় হয় পরিচয় তারাই জেহাদি। 12 কুম্ভের মিলনে হয় মহাকুম্ভ স্নান। 12 কুম্ভের মিলনে হয় মহাকুম্ভ স্নান। কোটি কোটি যোগী ঋষির দেখো মিলনের স্থান। করে বিশ্ব হিন্দুদের অপমান, করে বিশ্ব হিন্দুদের অপমান, সাজে হিন্দু দরদি ভারত বিরোধী। ভারত বিরোধী এদের মুখের ভাষায় হয় পরিচয় এরাই জিহাদি। পরে খবরে নজর রাখবো, মালদায় ভুয়ো সার্টিফিকেট নিয়ে সরকারি চাকরির প্রতিবাদ করায় খুনের হুমকি দেওয়ার অভিযোগ। প্রশাসনের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ প্রতিবাদী চাকরি প্রার্থীদের। তাদের দাবি, শোরগোলের পর মালদার 182 জনের ভুয়ো SC/ST সার্টিফিকেট বাতিল করা হয়। দেখা যায় তারপরেও সরকারি চাকরিতে দিব্যি বহাল রয়েছেন অনেকে। 33 জনের নাম এবং তাদের ভুয়ো শংসাপত্রের অভিযোগ জানিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রতিবাদী 4 জন চাকরি প্রার্থী। কিন্তু আদালতের নির্দেশের পরেও প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। প্রতিবাদে 4 জন চাকরি প্রার্থীকে অস্ত্র হাতে পথ আটকানো থেকে বারবার ফোনেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে কার্যত গৃহবন্দী প্রতিবাদী ওই 4 চাকরি প্রার্থী। বঞ্চিত 4 প্রতিবাদী যুবক আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘরবন্দি, নিজের গ্রামেও বাইরে বেরোতে পারছে না। খুব গোপনে আমাদের সাথে এসে যোগাযোগ করেছে। বারবার শুনতে হচ্ছে খুনের হুমকি। কেন না, তারা প্রতিবাদ করেছেন কার বিরুদ্ধে? জালিয়াতি চক্রের বিরুদ্ধে। যে চক্র জাল সার্টিফিকেট তৈরি করছে, ভুয়ো নথি, ভুয়ো তথ্য দিয়ে SC/ST সার্টিফিকেট তারা তৈরি করছে এবং সেই সার্টিফিকেট নিয়ে একটা শ্রেণী অবাধে আবার চাকরি করছে। আর এই চক্রেরই প্রতিবাদ করায় আজকে তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। মালদা থেকে ক্যামেরায় মুজিব বর্ষকের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। অবৈধভাবে ST/SC বের করে চাকরি করছেন তাদের বিরুদ্ধে আমি কিছু মুখ খুলেছি এবং প্রশাসনও একটু নড়ে চড়ে বসেছে TV9 বাংলার খবর শুনে। তারপরে আমার উপরে বেধড়কভাবে হুমকি এবং রাস্তায় থামিয়ে হামলা করে, রাস্তায় থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ যেখানে সেখানেই মামলাটা উঠাতে বলছে এবং এই চক্রটাকে যাতে আমি কিছু না করি খুনের হুমকি। হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে বাড়ি থেকে বেরোতে পারছি না, আমরা এমন অবস্থায় আছি। গ্রামেও ঠিকঠাকভাবে ঘুরতে পারছি না, হঠাৎ কোথায় কি করবে কোনো ঠিক নেই। আমরা হয়তো মারা যেতে পারি, কোনো ঠিক নেই। আমাদের এই অবস্থা হয়ে আছে এখনও। TV9 বাংলায় নিউজ হয়েছিল, নিউজ হওয়ার পরে আমরা অনেক জায়গায় রিপোর্ট করেছিলাম। SDO BDO করার পরে আমরা রাস্তাঘাটে এখন বেরালে আমাদের প্রাণে মারার হুমকি দেয়। তারপরে আমরা ঠিকঠাকভাবে বাড়ি থেকে বেরোতে পারি না, আমরা নিজের কর্মকাজেও যেতে পারি না, যে এতটাই ভয় যে আমাদের যে কোনো সময় আমাদের প্রাণহানি হতে পারে। এটা আমরা প্রশাসনের কাছে লিখিতভাবে দরখাস্ত করার পরেও এখনও সেইভাবে রেসপন্স দেয়নি। তো এই নিয়ে আমরা খুব আশঙ্কাজনক হয়ে আছি। আমরা যে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, এরা আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে, যেটা সেটা গালিগালাজ করছে। রাস্তা বাড়িঘর থেকে বেরোতে দেয় না, আমাদের বেরোনো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের অরিজিনালি SC/ST সার্টিফিকেট লাগিয়ে চাকরি করছেন, এরকম অনেকেই আছে।